শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি একটা সর্ষে নারকেল বাটা দিয়ে চিংড়ির মালাইকারির রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 250 চিংড়ি মাছ নিয়েছি, তাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে দেখুন আমি সর্ষে আর নারকেল বেটেছি, আধমালা নারকেল নিয়েছি। আর পেঁয়াজকে আমি কুচিয়ে, রসুনটা গোটাই দেবেন, খুব অল্প দেবেন, রসুনকে থেতো করবেন না, গন্ধ বেরিয়ে যাবে, তাই জন্য গোটা দেবেন। এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই যে সর্ষের তেল গরম করে কড়াইতে ভাজতে দিলাম। এরকম লাল লাল যখন ভাজা হয়ে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে। চিংড়ি মাছটাকে এরকম রান্না করতে থাকলাম, রান্না করতে করতে খুব শক্ত হয়ে যাবে বেশি ভাজলে। অল্প হালকা হালকা যখন গন্ধ বেরোবে চিংড়ি মাছের একটা ভাজা, তখন আমি এই নারকেল আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা যেহেতু, তাই সর্ষেটা একটু ভাজতে হয়, তা না হলে তেতো লাগে। এবার আবার আমি রান্না করতে থাকব। রান্না করতে করতে যখন একদম এরকম তেলটা ছাড়বে, তখন যেন পুড়ে না যায়, তেল ছাড়বে, তখন আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে জিরের গুঁড়ো, নুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কষতে দিলাম। কষে এরকম যখন একদম ঘন মতো হয়ে আসবে, ঝোল যেন না থাকে, যাই মালাইকারি বলছি, কিন্তু আমি দুধ দিয়ে নারকেলটাকে বেটে দিয়েছি। এবার তারপর নামানোর আগে আমি গ্যাস গরম বন্ধ করে যখন গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য 5 মিনিটের মতো ঢেকে দিলাম। তাহলে ঘি গরম মশলার গন্ধটা ছড়ে যায়, টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করেছি। আপনারা ভাত, ফ্রাইড রাইস এবং সাদা রুটি দিয়েও খেতে পারেন। খেয়ে করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে।